রাবিতে চান্স পেতে চাও, ল নিয়ে পড়তে চাও, জানতে হবে না পরীক্ষা কবে হবে। রাবি পরীক্ষা এই অ্যাডমিশনে নভেম্বর মাসের লাস্টে বা ডিসেম্বরের শুরুতে হয়ে যাবে, এটা কিন্তু শিওর শট। তাই তোমার হাতে টাইম একেবারেই কম, তুমি ফার্স্ট টাইমের বা সেকেন্ড টাইমের যাই হোক ডাজেন্ট ম্যাটার। এখন তুমি রাবিতে ল নিয়ে পড়তে চাও, ইংলিশ নিয়ে পড়তে চাও, তুমি কি জানো রাবিতে লর জন্য এক্সট্রা কোনো রকম তারা এইচএসসি তোমার ইংলিশ পাইতে হবে বা এরকম কোনো কন্ডিশন তারা দেয় না। তারা বলে ওকে ফাইন, তুমি এখানে আমার অ্যাডমিশন টেস্টে বসো, বসার পর একটা নির্দিষ্ট মার্ক পেয়ে দেখাও, তোমাকে আমি ল দিয়ে দিব। এবং তারা এটাও বলে ল এবং ইংলিশ সাবজেক্ট যদি পেতে চাও তোমার আলাদা করে রিটেনে বসতে হবে। রিটেনের জন্য কত মার্ক? টোটাল 50 মার্ক। 50 মার্কের রিটেন কিন্তু রাবিতে দিতে হবে তুমি যদি ল কিংবা ইংলিশ সাবজেক্টটা চাও। তার মানে সার্কুলার সম্পর্কে জানা অত্যাবশ্যকীয়, এটা গুরুত্বপূর্ণ। অনেক আগে ছিল যখন রাজশাহী ইউনিভার্সিটিতে মানে রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমার সার্কুলারে সিলেকশন থাকতো, সবাই এক্সাম দিতে পারতো না, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু তোমরা সবাই এক্সাম দিতে পারো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই সার্কুলার এক্সপ্লেনেশন যদি দেখো তাহলে তোমার সার্কুলার কেমন হবে তুমি 99% আইডিয়া পাবা, বা তুমি পরীক্ষা দিতে পারবে কিনা আইডিয়া পাবা, কতগুলো সিট আছে, কোন সাবজেক্টের কন্ডিশন কি, সব আইডিয়া পাবা। তুমি অনেক ভালো পড়াশোনা করছো বাট তুমি লর কন্ডিশন জানো না, হবে হবে না। যেমন দেখো লর জন্য লেখা আছে এমসিকিউতে মিনিমাম 45% মার্ক পাইতে হবে। সেটা কোথায়? বাংলা এবং ইংলিশ এমসিকিউ এর ক্ষেত্রে, জিকে এর ক্ষেত্রে তারা ম্যাটার করতেছে না। এই 45% মার্ক তুমি যদি পাও তখন এর মধ্যে যারা 45% মার্ক পাবে তাদের মধ্যে টপ 1500 জনকে সিলেক্ট করবে রিটেনের জন্য। ওই 1500 জন আবার রিটেনে বসবে। রিটেনে বসার পর 50 মার্কের রিটেন হবে শুধুমাত্র ইংলিশে, একটাতে থাকবে কম্প্রিহেনশন আর একটা থাকবে এসে রাইটিং 50 মার্ক। ওই মার্ক প্লাস এমসিকিউ মার্ক যোগ হয়ে নতুন আরেকটা মেরিট দিবে, নতুন যে মেরিট দিবে ওই মেরিটের উপর ভিত্তি করে তুমি ল কিংবা ইংলিশ সাবজেক্ট কিন্তু মনোনীত হতে পারবা। এখন বলতেছো ভাই আমি ধরেন 50তম হইলাম, আমি রিটেনের জন্য সিলেক্টেড হলাম, আমি রিটেনে বসে ফেল করলাম, তো কি সমস্যা? ফেল করছো করছো, তুমি ল কিংবা ইংলিশ সাবজেক্ট পাবা না। তার মানে তুমি অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল এমসিকিউ এর জন্য যে মেরিটটা পেয়েছো ওই মেরিটে ইজিলি ভর্তি হতে পারবা। আমার কথা বলার উদ্দেশ্য একটাই যে সার্কুলার সম্পর্কিত বিস্তারিত জ্ঞান রাখতে হবে, না হলে আলটিমেটলি কোনো লাভ নাই, এটা প্রয়োজন। তাহলে চলো একটু সামনের দিকে আগানো যাক। এটা 25-26 তোমাকে আমি আগেই বলছি। তো রাবিতে কিন্তু সেকেন্ড টাইম আছে। তোমরা জানো চবির ক্ষেত্রে তোমার কোনো কারণে যদি বেশি এসএসসি বেশি কম হয়ে যায় তখন আর এক্সাম দেওয়া যায় না, কিন্তু রাবিতে এই সমস্যা কিন্তু নাই। রাবি তোমাকে কি বলছে দেখো, এই জিনিসটা তোমাদের জন্য একটু কার্যকর। ওকে, দেখো পুরোটা তাহলে আমি এক এক করে পড়া শুরু করি। তো 24-25 গতবার যেহেতু এক্সাম দিতে পারছে, তাহলে এবার কারা এক্সাম দিতে পারবে? শুধুমাত্র 25 ব্যাচ বা 26 ব্যাচ, এই দুইটা ব্যাচ কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবে। তার মানে সেকেন্ড টাইম আছে। সেকেন্ড টাইমারদের জন্য তুমি সেকেন্ড টাইমার কেন, এই জন্য তোমার থেকে এক্সট্রা মার্ক কেটে নিবো এরকম কোনো কিছু রাবি কিন্তু কখনোই করে না। রাবিতে পরীক্ষা দিবা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য ইকুয়াল ইকুয়াল, জিপিএ এর উপরে তারা কোনো মার্ক রাখে নাই। সো তুমি সেকেন্ড টাইমের জন্য তোমার থেকে কোনো মার্ক কেটেও নিবে না, যেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু তোমার থেকে 3 মার্ক কেটে নিবে, যে তুমি সেকেন্ড টাইম হওয়ার জন্য বা অনিয়মিত স্টুডেন্ট হওয়ার জন্য তোমার টোটাল থেকে 3 মার্ক আগেই কর্তন করে নেওয়া হয়। এটা তুমি কিন্তু অ্যাকচুয়ালি জানো। ওকে, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। এবার দেখো গতবার যদি একটু দেখো রাবির ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য কি লাগছিল বলতো? আর্টস বা কমার্সের জন্য 3+3=7.00 লাগছে, সায়েন্সের জন্য 3.5 লাগছে। ভাই বুঝি নাই। ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও, তুমি সায়েন্সের স্টুডেন্ট, ফাইন। তাহলে তোমার মিনিমাম 3.5 মানে এসএসসি প্লাস এসএসসি 3.5 মিলে টোটাল কত লাগবে? টোটাল 8.00 লাগবে। এখন 8.00 থাকলে রাবির যে কোনো ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। এক্স্যাক্টলি এটা এখানে বোঝানো হয়েছে। গতবার রাবির পরীক্ষা হয়েছিল এই ইউনিটের পরীক্ষা 17 জানুয়ারি, খেয়াল করো। বি ইউনিটের পরীক্ষা 24 জানুয়ারি। তার মানে গতবার যেহেতু জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল, এবার শিওর থাকো ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যাবে। কারণ এবার কিন্তু বুঝতেছো যে গতবার প্রতিবার অ্যাডমিশন ক্যালেন্ডার কি হয়, 1 মাস বা 1.5 মাস করে কিন্তু কমে আসে। যেখানে তোমার ঢাকা ইউনিভার্সিটি ঘোষণা দিচ্ছে তারা নভেম্বর মাসে পরীক্ষা নিয়ে ফেলবে, সেখানে তো বুঝতে পারতেছো যে রাজশাহী ইউনিভার্সিটি ঢাবির আশেপাশেই থাকে, বেশি দূরে কিন্তু যায় না। ওকে, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। তারপর তুমি এটা জানোই না যে রাবিতে কোশ্চেন থাকে হলো 80টা, অন্যান্য সব ভার্সিটিতে কোশ্চেন থাকে 100টা, রাবিতে কোশ্চেন থাকে 80টা, এবং সেম সময়, সময় হলো 1 ঘন্টা। 100টা এমসিকিউ 1 ঘন্টায় সলভ করা বেশি সহজ নাকি 100টা এমসিকিউ, সরি 80টা এমসিকিউ 1 ঘন্টায় সলভ করা বেশি সহজ? অবশ্যই 80টা এমসিকিউ 1 ঘন্টায় সলভ করা বেশি সহজ। রাবি কিন্তু তোমাদের এই সুবিধাটা এখানে দিয়ে রাখছে। প্লাস তুমি যদি এখানে একটু তাকাও দেখবা প্রতিটা এমসিকিউর মার্ক তারা রাখছে 1.25, নেগেটিভ মার্ক রাখছিল 0.25। মানে তুমি একটা এমসিকিউ সঠিক করলে 1.25 পাবা, এবং তুমি যদি ভুল করে একটা এমসিকিউ দাগাও, ভুল দাগানোর পানিশমেন্ট হিসেবে 0.25 করে তারা তোমার থেকে কেটে নেবে। তো এখানে নেগেটিভ মার্কের একটা ইলুমিনেশন কন্ট্রাক্টরে কাজ করে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, আপাতত জাস্ট একটু জানাই রাখলাম। এবং লর জন্য ল্যান্ড ল বা ইংলিশের জন্য আমি তোমাকে অলরেডি বলে রাখছি যে এমসিকিউতে বাংলা ইংলিশের জন্য ব্লা ব্লা ব্লা, এটা আমি অলরেডি বলে রাখছি, এটা টাইম নষ্ট করার দরকার নেই। 1500 জন সিলেক্ট করবে এটাও বলে রাখছি। এবং লর জন্য সবচেয়ে বড় ব্যাপার যে অন্যান্য ভার্সিটি ঢাবি রাবি যেমন অনেক, ঢাবি তারপর যাবি চট্টগ্রাম ভার্সিটি এত ভয়ানক কন্ডিশন দিয়ে রাখছে,
রাবি কিন্তু এমন কন্ডিশন দেয়নি, বলছে দেখো তোমার এসএসসি তে কি আছে না আছে আই ডোন্ট কেয়ার, লর জন্য তুমি আমার এখানে এক্সামে বসবা, বসার পরে এই কন্ডিশন গুলো ফুলফিল করবা, তুমি ল পেয়ে যাবা। তোমার এসএসসি তে ডি ছিল নাকি সি ছিল, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এবং তোমাদের বলছে জিপি এর ক্ষেত্রে কোনো মার্ক আমরা কাউন্ট করবো না, আই ডোন্ট কেয়ার। তো রাবি সব জায়গা থেকে আমার কাছে পারফেক্ট লাগে ভাই, এর যে সুন্দর আর কিছু হইতে পারে বলো না? এখন সার্কুলারের বিস্তারিত আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি, তোমার জন্য উপকার হবে। এই ইউনিটের দিকে যদি তাকাও, এর মধ্যে কলা ইউনিট আছে, ল আছে, সমাজবিজ্ঞান আছে, চারুকলা আছে এবং আইইআর, এই কটা ইউনিট আছে। অ্যাপ্লাই করার জন্য লাগে 1320 টাকা, আগে থেকে জানা থাকা প্রয়োজন, কারণ অনেকে টাকার অভাবে ভর্তি ফর্মই কিন্তু তোমরা উঠাইতে পারো না, তাই না? এটা মাথায় রাখতে হবে। যেটা বি ইউনিট, এটা অনেকে জানোই না, এটাকে বিজনেস ফ্যাকাল্টি বলে, কিন্তু এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই এক্সাম দিতে পারবা। ওকে, যারা সায়েন্স কিংবা আর্টস তাদেরকে বলে হলো কি বলে বলো তো, অবাণিজ্য। তোমরা বাণিজ্য না, অবাণিজ্য। অর্থাৎ তোমরা সায়েন্স বা যারা আর্টস তারা কিন্তু তোমরা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং এখানে কিন্তু টপ সাবজেক্ট আছে আইবিএ, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট যেটাকে বলে, আইবিএ কিন্তু এটার মধ্যে আছে। আইবিএ এটা ক্র্যাক করতে পারবা বা কমার্সিয়াল সাবজেক্টের দিকে তুমি কিন্তু চলে যেতে পারবা, মুভ করতে পারবা, কোনো ইস্যু কিন্তু নাই। ওকে, এবার এই ইউনিটের জন্য যদি আরো জিনিসপত্র দেখো, বাংলা ইংলিশ জিকে কোশ্চেন কতগুলো করে থাকতেছে দেখো। বাংলায় থাকবে 28টা কোশ্চেন, ইংলিশ থাকবে 28টা কোশ্চেন, জিকে থাকবে 24টা কোশ্চেন, টোটাল কোশ্চেন থাকবে হলো 80টা, মোট মার্ক হলো 100। তাহলে প্রতিটা এমসিকিউ ভুলের জন্য 0.25 করে তারা কখন করবে, অলরেডি আমি তোমাকে বলে দিছিলাম, রাইট? এই জিনিসপত্র নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলতেছি। এখানে আরো কিছু জিনিস আছে, সাবজেক্ট কন্ডিশন তোমার জানতে হবে, কোন সাবজেক্টের জন্য কোন কন্ডিশন আছে আমরা একটু জানবো। এটা জানার আগে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা হইলো যে আমরা তোমাদের 3টা করে বই দিতে চাই, এই 3টা করে বই তুমি পাবা। এখন এই বইগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তুমি যদি আমাদের রাভি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, যেখানে আমরা রাভি ফুল ক্লিয়ার করব 2 তারিখ পর্যন্ত, এই মাসে 2 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে, 25% ডিসকাউন্ট। তুমি যদি ভর্তি হও ডিসকাউন্ট তো পাওয়া, সাথে 3টা হার্ড কপি তোমার বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। রাভি 100% A to Z কমপ্লিট হবে। আমাদের বিগত সাকসেস রেট ডেসক্রিপশন বক্সে দেখলেই বুঝতে পারবা আমরা এটা নিয়ে কতটা কাজ করি। প্রতিটা ক্লাসের উপরে আলাদা এক্সাম হয়, মুখস্থ আইটেম আলাদা এক্সাম নেওয়া হয়, লাস্টে ফাইনাল মডেল টেস্ট দেওয়া হয়, অক্সিজেন পিডিএফ দেওয়া হয়। তো এত কিছু আমি জানি না, একটু জানি যে তুমি যদি সুযোগ মিস করো 2 তারিখের পর নক দাও, ডিসকাউন্টটা পাবা না, আর বইও হয়তো পাবা না, কারণ বই থাকবে শুধুমাত্র প্রথম 100 জনের জন্য। এখন এইদিকে একটু তাকাও, বিস্তারিত জানার জন্য কি করতে হবে, ডেসক্রিপশন বক্স চেক করে বুঝতে পারবা। ইন কেস এখানে আমরা যদি একটু তাকাই কোন সাবজেক্টের কন্ডিশন কি কি, দেখো যারা তোমরা দর্শন তাদের জন্য বলছে, তোমরা যুক্তিবিদ্যা যারা পড়ছো না এইচএসসি পর্যায়ে, তাদের জন্য 30% সিট এখানে বরাদ্দ থাকে। তার মানে রিজার্ভ বা কোটা এখানে থাকতেছে, যেটাকে আমরা হিডেন কোটা অ্যাকচুয়ালি বলতেছি, তাই না? ইতিহাস সাবজেক্ট, এটা তুমি খেয়াল করো, ইতিহাস যারা যারা এসএসসি পর্যায়ে ইতিহাস বা সাধারণ ইতিহাস ছিল তাদের জন্য কিন্তু 40টা সিট এখানে বরাদ্দ থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে বুঝতেছো, ইংলিশ, আইন এবং ল্যান্ডলর্ড জন্য দেখতেছো, এমসিকিউ এর জন্য আবার রিটেন দিতে হবে, কম্প্রিহেনশন প্লাস এসএ মিলে টোটাল 50 মার্ক কিন্তু এখানে থাকতেছে। বাংলার জন্য খেয়াল করে দেখো, বলতেছে এইচএসসি সমমান পর্যায়ে বাংলা বিষয়ে 200 নম্বর পঠিত হইতে হবে, মাস্ট বি। এবং আসন সংখ্যা খেয়াল করে দেখো, 75% আসন কার জন্য বুক থাকবে, মানবিকের জন্য, বাকি 25% আসন অন্যরা পাবা। তার মানে যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু 75% কোটা এখানে পাইতেছো বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো এরকম অনেকগুলো কন্ডিশন আছে, তুমি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিজে একটু পড়ে নিও। আমার মনে হয় আমার এখানে পড়ানোর কোনো দরকার নেই, এটা বেটার, তাই না? নাট্যকলা, ফার্সি, উর্দু, সংস্কৃত, অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে কন্ডিশন দিয়ে দিছে দেখো, মিনিমাম A- থাকতে হবে। কোথায় থাকতে হবে? হায়ার ম্যাথ, অর্থনীতি বা পরিসংখ্যান তুমি যেটাও নাও না কেন, এখানে মিনিমাম A- পাইতে হবে, নাহলে ইকোনমিক্স কিন্তু তুমি পাবা না। এরকম অনেকগুলো কন্ডিশন তারা দিয়ে রাখছে। লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো একটু কষ্ট করে দেখে নিবা, দেখে নিলেই হয়ে যাবে। ওকে, ফাইন। আর যেটা বলতেছিলাম রাবি ব্যাচের কথা, বলতেছিলাম 25% ডিসকাউন্ট থাকবে 2রা আগস্ট পর্যন্ত। এবং বিস্তারিত জানার জন্য কি করতে হবে, এই যে নাম্বার দেখতেছো 01787520631, এই নাম্বারে নক দিতে হবে। আমি এখানে আর বিস্তারিত কিছু বলবো না, তোমরা যারা জানো আমরা কিরকম ক্লাস নিই তারা নক দিয়ে আমার থেকে জেনে নিও বা ডেমো ক্লাস নিও, সবকিছু করো, আমি এখন তোমার টাইম নষ্ট করবো না। একটু বলতেছি, রাবি ফাউন্ডেশন ব্যাচ এটা ক্লাস শুরু হবে 8ই আগস্ট থেকে, মানে আজকে মনে হয় 27-28 তারিখ, 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এর মধ্যে নিজের সিট বুক করে নাও, এরপর কিন্তু নতুন ব্যাচ আর আসবে না, বারবার করে বলতেছি, এরপর নতুন ব্যাচ আনাও আমার পক্ষে সম্ভব না। পাশাপাশি চবি ফাউন্ডেশন ব্যাচ আছে, অনেকগুলো ব্যাচ আমাদের থাকে, তাই না? বিস্তারিত জানার জন্য বা ভর্তি হওয়ার জন্য তুমি কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিতে পারো। নক দিয়ে আমার সাথে কথা বলে যা যা কোয়ারিজ আছে জিজ্ঞাসা করে আমাদের সাকসেস রেট দেখে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমরা কোয়ালিটি আফল করবো, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আসো আমরা বি ইউনিট বা অবাণিজ্য নিয়ে কথা বলি। এখানে যারা অবাণিজ্য মানে বি ইউনিটের কথা বলতেছি, আইডিয়া যেখানে আছে, তোমরা সায়েন্স কিংবা আর্টসের স্টুডেন্টদের কি কি ভর্তি পরীক্ষা দিতে হবে তাকাও। বাংলা, ইংলিশ, জিকে, হ্যাঁ, তারপর কি আছে, আইসিটি আছে, তারপর কি আছে, ম্যাথ আছে, হাই হাই, আইকিউ আছে,
দেখছো এতগুলো সাবজেক্ট এক্সাম দিতে হবে। তাহলে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স, কয়টা সাবজেক্ট? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স, এই 7টা সাবজেক্ট থেকে কিন্তু তোমার, 7টা হয়েছে না, ওই যে এই 7টা সাবজেক্ট থেকে তোমার কিন্তু অবানিজ্যতে এক্সাম দিতে হবে। এবং মার্কগুলো এখানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে। অবানিজ্য খুব বেশি স্টুডেন্ট নাই বিধায় এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলতেছি না। নেক্সটে যা, ওকে। আর যারা কমার্সে, তারা তো কমার্সের সাবজেক্ট এক্সাম দেওয়া, এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে। এবং কার জন্য সিট কত তাকাও, বাণিজ্য বিভাগের জন্য 375, সায়েন্সের জন্য 153, আর্টসের জন্য মাত্র 31টা সিট আছে। কিন্তু অবাক হওয়ার কারণ নাই, এই 31টা সিট আছে বুঝছো, কিন্তু আর্টস এখানে এক্সামই দেয় না, খুব কম 500 বা 700 এক্সাম দিবে, তার মধ্যে 31টা যারা এক্সাম দিবে তাও না পুরো এক্সাম দেয়। তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা গুড চয়েস, এখান থেকে তুমি ভালো কিছু করতেই পারো, ওকে। আর ইয়ার কতগুলো সিট, চারুকলা কতগুলো সিট আছে, চারুকলার কথা বলি, যারা তোমরা ন্যূনতম একটা মার্ক পাবা, হ্যাঁ, এই ইউনিটের কথা বলতেছি, পরীক্ষা দিয়ে, তারা, তোমরা যদি আবার প্র্যাকটিক্যাল আছে না, তোমাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের জন্য বসো, চারুকলায় বসো, তাহলে কিন্তু চিত্রকলা, গ্রাফিক্স ডিজাইন, ভাস্কর্য, এই ডিপার্টমেন্ট গুলোতে ভর্তি হতে পারবা, নিজেকে রাবিয়ান বলেও দাবি করতে পারবা, ঠিক আছে। সি ইউনিট যেটাকে আমরা বলতেছি নন সায়েন্স ইউনিট, যারা তোমরা সায়েন্সের না, অর্থাৎ আর্টস কিংবা কমার্সের, তারা কিন্তু অবাণিজ্য শাখায় ভর্তি পরীক্ষা দিতে পারবা। এখানে বাংলা, ইংরেজিকে মোট কোশ্চেন থাকবে 80টা, 100 মার্ক, সেম থিওরি। তোমাদের জন্য সিট কতগুলো থাকবে দেখো, লেখা আছে 40টা সিট থাকবে। কতগুলো সিট থাকবে ভাইয়া? 40টা সিট থাকবে। সো এখানেও তুমি ফর্ম উঠাইতে পারো। যারা মনে করো রাবি মানে শুধু এই ইউনিট, তারা ভুল জানো, এবিসি তিনটাই তোমাদের জন্য, তোমরা 3 জায়গাতেই ফর্ম উঠাবা, তোমাদের জন্য কার্যকর, ওকে। আর তুমি যদি ফার্স্ট টাইমার স্টুডেন্ট হও ভাই, তাহলে তোমার যতই রিটেন ভালো না লাগুক, তুমি ঢাবি প্রিপারেশন নাও, কারণ ঢাবিতেও কিন্তু রিটেন আছে, ঢাবিতেও রিটেন আছে। আলটিমেটলি ঢাবি তোমার জন্য পারফেক্ট হবে। সেম আমাদের প্রতিটা ব্যাচে 25% ডিসকাউন্ট থাকবে 2রা আগস্ট পর্যন্ত। ব্যাচ সম্পর্কে ডিটেল জানতে বা পেমেন্ট সম্পর্কে জানতে আমাকে কোন নাম্বারে নক করতে পারো? এই যে এই নাম্বার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, এই নাম্বারে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। আমাকে জাস্ট নক করলেই হবে। নক করলে আমরা তারপর তোমাকে কিন্তু বিস্তারিত জানাই দিব। আমি কিন্তু তোমাকে বুঝাইতে পারছি, ঠিক আছে। এতটুকু ছিল হলো আমাদের ব্যাচ সম্পর্কিত। এবং হ্যাঁ, এই বইগুলো কিন্তু তুমি যে কোনো ব্যাচে ভর্তি হলেই পাবা, 3টা হার্ড কপি। মাথায় রাখতে হবে, প্রতিটা ব্যাচের প্রথম 100 জনের জন্য বইটা রিজার্ভ থাকবে। 100 জন ফিল আপ হয়ে যাবে, বই শেষ। এরপর কিন্তু হার্ড কপি আর পাবা না, পিডিএফ দেখে পড়তে হবে, আমরা পিডিএফ দিয়ে দিব, ওকে। ঠিক আছে, আমাদের ব্যাচগুলো যেগুলো বললাম, এই যে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ আছে, রাবি ফাউন্ডেশন ব্যাচ, চবি ফাউন্ডেশন ব্যাচ, বিউপি ফাউন্ডেশন ব্যাচ, যদি মনে করো শুধু ইংলিশ নিয়ে প্রিপারেশন নিবা, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ আছে, যেখানে ইংলিশ ক্লাসটা আমি নিজে নিব। সো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একদম বেসিক নাউন থেকে পড়ায় কিন্তু তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিব। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে নক দিতে পারো। আর সার্কুলার নিয়ে অবশ্যই বিস্তারিত জানতে হবে, এটা জানার কোনো বিকল্প নাই, এটা জানতে হবে। এটা না জানলে অ্যাকচুয়ালি হবে না, নাহলে তুমি বুঝবাই না যে তোমার কোথায় ভর্তি পরীক্ষা দিতে হবে, কত মার্কে চান্স পাবা না পাবা, হোয়াট এভার। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নিজের প্রয়োজনে। আসসালামু আলাইকুম।